এসো। সীতা, এই সীতা, আরে ঘর অন্ধকার করে বসে আছিস কেন? আরে তোর সঙ্গে কথা হলো গতদিন, আমার বললাম যে অষ্টমী রাতে তোকে নিয়ে ঘুরতে বেরোবো, আর তুই এখানে সম্পূর্ণ লাইট অন্ধকার করে বসে আছিস। কি ব্যাপার বলতো? একটু টান থেকে জানা। কি হয়েছে? কিছু হয়নি, বললাম তো। কিছু হয়নি মানে? আজকে অষ্টমীর রাত, বাইরে কত আলো, সবাই ঘুরছে, আনন্দ করছে, আর তোর সঙ্গে তো আমার কথাই রয়েছে যে আমরা ঘুরতে যাবো একসঙ্গে। আমি কোথাও যাবো না আজকে। আরে বাবা, বলবি তো কি হয়েছে, সেটা বলতে তো হবে না। তোর সাথে 6 মাস পরিচয় হয়েছে, তুই আমার ব্যাপারে সবটা কিছু জানিস না। তা তুই গিয়ে নিজে ঘুরে আয় আজকে। 6 মাস পরিচয়, ঘুরে আসবো, কি কি সব বলছিস? কি হয়েছে আমাকে বিষয়টা খুলে বলতো। দেখ, তুই যে আজকে আমাকে ডাকছিস না, তোদের দুর্গা পুজো দেখতে, তোদের এই দুর্গা ঠাকুর না আমার মাকে একদিন কেড়ে নিয়েছিল আমার কাছ থেকে। তাই আমি যাবো না, আমার ভালো লাগছে না। তুই যা, গিয়ে ঘুরে আয়। দুর্গা ঠাকুর কেড়ে নিয়েছে মানে? মাসিমা তাহলে এই 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 দিনে মারা গিয়েছিল? হ্যাঁ, আগে তো আমাকে কিছুই বলিসনি। আমাকে তোকে সবটা বলা হয়নি ঠিকই। আমার ভালো লাগছে না, তুই গিয়ে নিজে ঘুরে আয়। আরে শোন, মানুষ সব দিন বেঁচে থাকে না, এটা তো চিরন্তন সত্য। কি ঘটনা ঘটেছে? এবার কি ঘটনা ঘটেছে আমাকে সেটা আরেকটু ডিটেলসে খুলে বল না প্লিজ, একটু খুলে বল। তাহলে শোন, কান্না বাড়া। এই 2 বছর আগে ঠিক এই অষ্টমীর রাতে আমি আর আমার মা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। মা যাবে না বলেছিল, কিন্তু আমি অনেক জোর করেছিলাম বলে মা গেছে আমার সাথে। কিন্তু গিয়ে আমি আর মা যাচ্ছি, যেতে যেতে পেছন থেকে একটা লরি এসে মাকে ধাক্কা মারলো। আমি আর মা পড়ে গেলাম, কিন্তু সবটা বোঝার আগে আমার মা রক্ততে লুটিয়ে পড়লো মাটিতে। আমি যখন দেখি আমার মা সেখানে আর নেই, আরে- সবাই তড়িঘড়ি করে ওই হাসপাতালে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু সেদিন আর শেষ রক্ষা হলো না। আমার মাকে আমি বাঁচাতে পারলাম না, কিন্তু আমি আর আমার মাকে আমি সেদিন থেকে আর পাই কান্না করছিস না? জানিস তো। দেখতে কান্না আমি আর ওই পুজো তোদের জন্য মাকে আমি দেখতে যাবো না, কোনো দিনও যাবো না। তুই কান্না করিস না, আমার কথাটা একবার শোন। দেখ, চল, আমি তোকে কথা দিচ্ছি, আমাকে তুই বিশ্বাস করিস তো? আমি তোকে কথা দিচ্ছি। আমি আর যাবো না, আজকে? আমি আর কিচ্ছু বিশ্বাস করতে চাই না যে আমার মাকে আমার জীবন আরে থেকে কেড়ে নিয়েছে। আমি আর সেখানে আমি আর কখনো যাবো না, আমি যেতে চাই না। তুই যা, তুই নিজে গিয়ে ঘুরে আয়। দুর্গা ঠাকুর কখনো কখনো কারো মাকে ছিনিয়ে নিতে পারে না, এটা একটা নিয়তি। তুই আমাকে বিশ্বাস কর, আমাকে ভরসা কর। আজকে আজকে তুই ওই দুর্গা ঠাকুরের মায়ের মুখের মধ্যেই কিন্তু তোর মার মুখের ছায়া দেখতে পাবি। আমি তোকে বলছি, তুই সত্যি বলছিস? সত্যি বলছি, তুই আমাকে বিশ্বাস কর, সত্যি বলছিস? আমি বিশ্বাস কর। তোমার মার মুখে তুই আমার আমার সঙ্গে চল। মাকে দেখতে পাবো? তুই আমার সঙ্গে চল, মা গো, তুই চল। মা, আমি যেন ওর কথা যেন সত্যি হয় আজকে, যেন তোমাকে যেন আমি দেখতে পাই আজকে। তুই দেখতে পাবি, নিশ্চয়ই দেখতে পাবি। চল আমার সঙ্গে চল, চল। চল। আরেকটা বেশ 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 ভালো।